আজকে ত্রিপুরার বিশেষ বিশেষ সংবাদে প্রথমে পড়ছি শিরোনাম। রামনগর এলাকায় গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করে কমিউনিস্টদের কাঠগড়ায় তুললেন বিপ্লব। এদিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধের ঘোষণা সমর্থন করল না টিওয়াইএফ। আগরতলা রেল স্টেশন থেকে আটক ৩ জন বাংলাদেশি নাগরিক সহ ৩ জন ভারতীয় নাগরিক। ব্যাংক ম্যানেজারের বাড়িতে ভয়াবহ চুরি, স্বর্ণালঙ্কার সহ অর্থ হাতিয়ে নিয়ে গেল চোরের দল। রহস্যজনকভাবে মৃত্যু হাতির, উধাও দাঁত। অস্থিরতা সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলে কোনো লাভ হবে না বললেন মুখ্যমন্ত্রী। এবং সামাজিক কাজেও এগিয়ে আসছে সরকারি কর্মচারীরা, বললেন রতন। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ত্রিপুরার যুবকরা নিজেদের পায়ে দাঁড়াক, তা কোনো দিন কমিউনিস্টরা চাইত না। তারা শুধু চাইত পার্টি দাঁড়াক। বিজেপি রামনগর মণ্ডলের অন্তর্গত দক্ষিণ জয়নগর এলাকায় গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করে এই কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসাবে সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, প্রধানমন্ত্রী মহিলাদের সশক্তিকরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নরেন্দ্র মোদীকে 2 বার ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছেন। বিপ্লব কুমার দেব এই দিন দৃঢ়তার সাথে বলেন, নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন। সাংসদ বিপ্লব কুমার দেব এই দিন দক্ষিণ জয়নগর এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সাথে মতো বিনিময় করেন। দক্ষিণ জয়নগর এলাকায় সভা শেষে সাংসদ বিপ্লব কুমার দেব চলে যান রাজনগর মসজিদে। সেখানে সংখ্যালঘুদের সাথে মতো বিনিময় করেন। সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন কর্পোরেটর অভিষেক দত্ত সহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। পরবর্তী সংবাদ। ককবরক পরীক্ষার উত্তরপত্র যাতে বাংলা এবং রোমান হরফের ছাত্রছাত্রীরা লিখতে পারে, তার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরীর ইতিমধ্যেই আশ্বস্ত করা দরকার, যাতে পরীক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারে। রবিবার টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সাধারণ সম্পাদক কুমুদ দেব বর্মা। তিনি বলেন, ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে লেখার দাবি তারা সমর্থন করে, কিন্তু একটি সংগঠনের পক্ষ থেকে যে আন্দোলনের ঘোষণা করা হয়েছে তাতে 40 লক্ষ রাজ্যবাসীর সমস্যা বাড়বে। তাই দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগঠিত করতে সেই সংগঠনগুলোর উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধান নিয়ে কোনো কথা নেই, বেকারদের চাকুরি নিয়ে কোনো উদ্যোগ নেই এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কোনো হেলদোল নেই। এমনকি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করারও কোনো ব্যবস্থা নেই সরকারের। তা বারবারই প্রমাণিত হচ্ছে বর্তমান সরকারের জমানায়। অভিযোগ তুলে বলেন, 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কাঞ্চনপুর মহকুমা বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেছে, রাস্তাঘাটে মেরামত নেই, রেগার কাজ মিলছে না। ভাবতে অবাক লাগে, অভাবের তাড়নায় 3,500 টাকার বিনিময়ে সন্তান বিক্রি করে দিচ্ছে। কতটা অভাব অন্টনের শিকার হচ্ছে মানুষ, সে বিষয় নিয়ে সরকারের দিকে আঙ্গুল তোলেন তিনি। এবং তিনি কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, 12 ফেব্রুয়ারি টিওয়াইএফ এর 58তম প্রতিষ্ঠা দিবস। সারা রাজ্যে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। পরবর্তী সংবাদ। বন্ধ নেই রাজ্যে অনুপ্রবেশ। প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে চলছে এই অনুপ্রবেশ। আগরতলা রেল স্টেশন থেকে আটক 3 জন বাংলাদেশি নাগরিক সহ 3 জন ভারতীয় নাগরিক। আগরতলা সরকারি রেল পুলিশ থানার এক পুলিশ অফিসার জানান, রবিবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পূর্বে রুটিন চেকিং করা হয়। সেই সময় 3 জন বাংলাদেশি মহিলা ও 2 জন ভারতীয় পুরুষ ও একজন ভারতীয় মহিলাকে আটক করা হয়। ভারতের নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে রাজ্যে নিয়ে এসে কলকাতা পাচার করছিল। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হবে। ধৃত বাংলাদেশি নাগরিকরা হল মৌসুমী, ঝর্ণা ও রহিমা। অপরদিকে ধৃত ভারতীয় নাগরিকরা হল আনজার আলম, রহিমা আক্তার ও মামুন হোসেন। ধৃত ভারতীয় নাগরিকদের বাড়ি সোনামুড়া মহকুমায়। পরের খবর। রাজধানীর কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোড এলাকায় এক বাড়িতে ঘরের ফল সিলিং কেটে থাবা বসাল চোরের দল। নিয়ে যায় কিছু স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। বাড়ির কর্ণধার শুভ্রজিৎ দাস পেশায় ব্যাংক ম্যানেজার। তিনি পরিবারকে নিয়ে গত 8 ফেব্রুয়ারি গুয়াহাটিতে গিয়েছিলেন। 9 ফেব্রুয়ারি পাশের বাড়ির লোকজন ফোন করে জানায় তাদের ঘরের দরজা খোলা। যথারীতি বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে যায়। রবিবার বাড়ি ফিরে শুভ্রজিৎ দাসের পরিবার প্রত্যক্ষ করে ঘরের সমস্ত কিছু লণ্ডভণ্ড, ফলস সিলিং কাটা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ছুটে এসে একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শুভজিৎ দাসের ধারণা অনেকটাই কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি এবং রংমিস্ত্রির দিকে। তারা নাকি গত 2 মাস আগে তাদের বাড়িতে কাজ করেছিল। সন্দেহে যারা কাজ করেছেন তারা সকলেই ঘরের প্রত্যেকটি কক্ষে ঘোরাফেরা করেছেন।
পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী সংবাদ, রেল লাইনের পাশ থেকে বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয়, উধাও মৃত হাতির দাঁত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেলিয়ামুড়া মহকুমায়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডি.এম. পাড়া রেললাইন সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমায় বন্য দাতাল হাতির সমস্যা নতুন নয়। এরই মধ্যে শনিবার সকালে এক বন্য দাতাল হাতির মৃতদেহ উদ্ধার হয় তেলিয়ামুড়া ডি.এম. পাড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে। তবে হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দেখা দিয়েছে, কারণ মৃত হাতির একটি দাঁত রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। ধারণা করা হচ্ছে রেলের ধাক্কায় হাতিটির মৃত্যু হয়েছে, কিন্তু এ ধারণাকে এড়িয়ে আবার অনেকে অন্য ধরনের কিছু ভাবছে, কারণ হাতির দাঁত উধাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাতির দাঁতকে নিয়ে গেছে? বন দপ্তরের এক কর্মী জানান, তারা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির একটি দাঁত খুঁজে পাননি। তবে হাতির দাঁতের দাম কয়েক লক্ষ টাকা। দাঁত খুঁজে বের করতে পারবে কিনা সেটাই প্রশ্ন। পরবর্তী সংবাদ, ত্রিপুরা রাজ্যে দাঙ্গা লাগানোর জন্য এখনো অনেকে চেষ্টা করছে, কিন্তু কোন লাভ হবে না। অস্থিরতা সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলে কোন লাভ হবে না। মানুষ সবকিছু বুঝতে পারছে, দেখছে। জাতি জনজাতি সকলকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সরকারের লক্ষ্য। শনিবার আমবাসা পুর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ। এই দিন প্রথমে ফলক উন্মোচন করে এবং পরে ফিতা কেটে আমবাসা পুর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে আমবাসা টাউন হলে হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে সরকারে টিকে থাক, কিন্তু বর্তমান রাজ্য সরকার সমস্যা নিরসন করে সরকারে থাকতে চায়। সেই দিশাতে বর্তমান সরকার কাজ করছে। বিগত 2 বছরে আমবাসায় অনেকগুলি উন্নয়নমূলক কাজ হয়েছে। ধলাই জেলা হাসপাতালে কার্ডিয়াক কেয়ার সেন্টার চালু করা হয়েছে। সদিচ্ছা থাকলে সবকিছু সম্ভব। অর্থের কোনো অভাব নেই। প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দিয়েছেন। নতুন করে 4টি জাতীয় সড়কের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা রাজ্যে 4টি রোপওয়ে হবে। ত্রিপুরা রাজ্যে মেডিকেল কলেজ ও হাসপাতাল খোলার জন্য বহির্রাজ্য থেকে উদ্যোক্তারা বর্তমানে রাজ্যে আসছে। তারা ত্রিপুরা রাজ্যে বিনিয়োগ করতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আমবাসা টাউন হল সংলগ্ন এলাকায় 3,17,00,000 টাকা ব্যয় তৈরি করা হয়েছে আমবাসা পুর পরিষদের নতুন ভবন। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, ধলাই জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জাসওয়াল, বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলার জেলা সভাধিপতি অনাদি সরকার, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। সর্বশেষ সংবাদ, শনিবার আগরতলা প্রেস ক্লাবে TSECL ফিন্যান্স অ্যান্ড আদার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের MD দেবাশিস সরকার সহ অন্যান্য আধিকারিক। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারতবর্ষের মধ্যে রক্তদানের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্য। এইটা একটা ভালো লক্ষণ। সরকারি কর্মীরা সরকারি কাজের পাশাপাশি সমাজসেবামূলক কাজও করে থাকে। দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী রতনলাল নাথ। এই দিন যারা শিবিরে রক্তদানে এগিয়ে এসেছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও বলেন, রক্তদান মহৎদান, রক্তের বিকল্প নেই। এর মাধ্যমে একটি প্রাণ বেঁচে যায় বলে জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন, পাশাপাশি রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। আজকের বিশেষ খবরের সমাপ্তি।